বন্ধুরা এখনকার টাইমে আমরা যদি একটা বেস্ট জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট খোলার কথা ভাবছেন, তো মার্কেটে আপনারা এখানে অনেকগুলো জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আপনারা দেখতে পেয়ে যাবেন, কিন্তু এর মধ্যে বেস্ট কোনটা যেখানে আপনার অ্যাকাউন্টে কোনো আপনার এক্সট্রা চার্জ কাটবে না, এখানে আপনার ব্যালেন্স এখানে মেনটেন করতে পারে, যার কারণে এখানে কী হয় অনেক সময় অ্যাকাউন্ট ফ্রিজ করে যায় এবং অনেক সময় কী হয় SMS চার্জ কাটে। তো বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো কীভাবে আমরা একটা জিরো ব্যালেন্স বেস্ট সেভিংস অ্যাকাউন্ট বানাবেন আপনার মোবাইল ফোনের মাধ্যমে, যেখানে আপনার কোনো ব্যালেন্স মেনটেন করতে হবে না, কোনো এক্সট্রা চার্জ কাটতে হবে না এবং সাথে সাথে এখানে আমরা অনলাইন ফ্যাসিলিটি তো এখানে বেস্ট পাবে, সাথে সাথে এখানে আমরা অফলাইন ফ্যাসিলিটি এখানে বেস্ট পাবেন। এখানে আমরা যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনারা এর অফলাইনের সুযোগ সুবিধা আপনারা খুব সহজেই নিতে পারেন। তো বন্ধুরা কীভাবে অ্যাকাউন্ট আপনারা খুলবেন, তো বন্ধুরা চলুন এই ভিডিওতে আমরা সেটাই দেখে নিই। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা যদি আমরা চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর এটা অবশ্যই মনে রাখবেন এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে। বন্ধুরা সবার প্রথম আমি আপনাকে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা প্রথমে এর কোটাক মহেন্দ্র ব্যাংকের আমরা ডাইরেক্ট এখানে পেজে চলে আসবেন। জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খোলার জন্য এটা একটা বেস্ট একটা অ্যাপ্লিকেশন। তো এখানে আপনারা অ্যাকাউন্ট খুব সহজেই কীভাবে খুলবেন আমি আপনাকে তার কমপ্লিট প্রসেস দেখাবো, তার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো এখানে দেখুন অ্যাকাউন্ট খোলার জন্য তার আগে কিছু বেনিফিট আমরা এখানে দেখে নিই। তো এখানে আমাদেরকে দেখুন কোটাক 811 এবং এখানে কোটাক সুপার, এখানে আমাদেরকে দুটো ব্যাংক এখানে আমাদেরকে প্রোভাইড করছে। তো এখানে দুটোর মধ্যে কী কী বেনিফিট আছে এগুলো আমরা এখানে ফ্যাসিলিটি কী কী আছে দেখে নিচ্ছি। তো আমাদের দেখুন এখানে প্রথমে এখানে আপনার যদি সুপার এখানে যেটা আছে কোটাক 81 সুপার অ্যাকাউন্ট, সেটা যে মান্থলি আপনাকে এখানে ডিপোজিট আপনাকে 10,000 টাকা আপনাকে প্রত্যেক আপনাকে মান্থলি ট্রানজাকশন মিনিমাম এখানে করতে হবে, যেটা আপনার 811 আপনার এটা নর্মালটাতে আমরা কোনো আপনি না করলেও হবে, সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন। তো সিম্পলি আমরা এখানে ইনিশিয়াল ফান্ডিং আপনার এখানে 8,000 টাকা আপনি যদি নর্মালটাই করেন, আর যদি সুপারে করেন তো এখানে 10,000 টাকা আপনাকে ইনিশিয়াল ফান্ডিং করতে হবে। এই যে ইনিশিয়াল ফান্ডিং আপনাকে একবারই ওয়ান টাইমই করতে হবে, তারপর আপনার অ্যাকাউন্ট বানানোর পরে টাকা আপনারা তুলে একবারে অ্যাকাউন্ট আপনারা জিরো করে নিতে পারেন, তারপর এটা আপনি লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন। তো আপনাকে ফার্স্ট টাইম জাস্ট আপনাকে ইনিশিয়াল ফান্ডিং করতে হবে। তো এখানে নর্মালটাতে 8,000 টাকা এবং সুপারটাতে এখানে আমরা 10,000 টাকা। তো সিম্পলি এরপর আরও এখানে অনেক কিছু ফ্যাসিলিটি আছে, দুটোই দেখুন জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট। এখানে আপনার যে এখানে আপনি যে ফান্ডিং এখানে করবেন, তারপর যে টাকা তুলে এখানে জিরো ব্যালেন্স করে দেবেন, তার জন্য আমরা এখানে কোনো এক্সট্রা চার্জ এখানে আমরা কাটবে না, তো আপনারা এটা করতে পারেন। তো সিম্পলি দেখতে পাবেন দুটো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, এখানে দেখতে পাবেন এখানে অ্যানুয়াল এখানে ক্যাশব্যাক দেখতে পাবেন, এখানে আমরা আপ টু 5,000 টাকা এখানে সুপার যেটা আছে, আর নর্মালটাতে এখানে দেখতে পাবেন নেই এখানে কোনো। তো সিম্পলি এখানে কিছু কিছু এখানে আপনার এখানে ফ্যাসিলিটি এখানে আপনারা আপ ডাউন দেখতে পারবেন। তো এখানে অ্যানুয়াল প্রোগ্রাম ফি যেটা এটা সুপারটাতে আমরা 399 টাকা আমরা এখানে এখানে পার ইয়ার এখানে আপনাকে দিতে হবে, যেটা আপনার নর্মালটাতে এখানে জিরো দেখতে পাবেন, আমরা কোনো কিছু দিতে হবে না। আর যদি কথা বলি এখানে ফিজিক্যাল ডেবিট কার্ডের ব্যাপারে, তো এখানে আপনার নর্মাল এখানে সুপারটাতে আপনাকে ভিসা এখানে কার্ড নেওয়ার জন্য জাস্ট 400 টাকা আপনাকে এখানে এখানে দেখতে পাবেন আপনাকে পে করতে হবে, যেটা আপনার সুপারটাতে এখানে আপনার লাগবে না। তো আমরা যদি কথা বলি জাস্ট এখানে আমাদের ফোনপে পেটিএম এগুলো যদি আমরা নর্মাল ইউজ করি, তো এটা আমরা ভার্চুয়াল ডেবিট কার্ড আমরা ফ্রিতে পেয়ে যাব। তার জন্য এখানে যে আপনাকে এখানে 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 যে এখানে ফিজিক্যাল ডেবিট কার্ড যেটা যে আপনাকে নিতে হবে এমন কোনো ব্যাপার নয়, এটা আপনারা নিতেও পারেন না নিতেও পারেন। তো সিম্পলি আপনারা এখানে দেখতে পারেন আর কি কি ফ্যাসিলিটি আছে। তো আমি বলবো আপনারা যদি একটা নর্মাল অ্যাকাউন্ট যেখানে আপনারা জাস্ট সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান, তো আপনারা নর্মাল যেটা আছে সেটা অ্যাকাউন্ট খুলবেন। তো এটা একদম বেস্ট কোটাক 811। তো এখানে আপনারা যে অ্যাকাউন্ট খুলবেন, তো এখানে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করবেন কীভাবে, এটা আমি আমাকে আগে যে বলেছি, এখানে আপনার সিলেক্ট আপনারা যখন এখানে আস্তে আস্তে অ্যাকাউন্ট ফুল প্রসেস চালু হবে, আপনার নর্মাল মিডিলে আপনাকে একবার এখানে অ্যাকাউন্ট সিলেক্ট করতে বলা হবে। তো বন্ধুরা দেখুন তার জন্য সর্বপ্রথম এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার দিতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য। তো এখানে মোবাইল নাম্বার দেবেন, কারেন্ট অ্যাড্রেস পিনকোড আপনার কারেন্ট যে পিনকোড এটা দেওয়ার পর ওপেন অ্যাকাউন্ট অপশান এখানে সিম্পলি আপনারা ক্লিক করে দেবেন। তারপর আপনার সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে, আপনার সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। আপনার মোবাইলে যে এখানে ইনস্ট্যান্ট যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে আপনারা সিম্পলি নেক্সট করে দেবেন। নেক্সটে দেখতে পাবেন এখানে ওয়েলকাম, এখান থেকে আপনার অ্যাকাউন্ট জার্নি স্টার্ট। তো এখানে সিম্পলি আপনাকে এখানে মনে রাখবেন এখানে যে আপনার অ্যাকাউন্ট করবেন, এখানে প্যান কার্ড আধার কার্ড আপনার কাছে থাকলে হবে। প্যান কার্ড আধার কার্ড আপনার এই মাত্র এই দুটো ডিটেলস দিয়ে আপনার এখানে অ্যাকাউন্ট খুব সহজে আপনার এখানে সিম্পলি খুলতে পারবেন। তো বন্ধুরা দেখুন অ্যাকাউন্ট খুলতে এখানে আপনার সিম্পলি আপনার প্যান কার্ড প্রথমে এখানে আপনি নাম্বার দিয়ে দেবেন এবং এখানে তারপর এখানে আপনি আধার কার্ড নাম্বার সঠিকভাবে এখানে দিয়ে পর এখানে প্রসিড টু ভেরিফাই যে অপশানটা আছে সিম্পলি এখানে প্রসিড টু ভেরিফাই অপশানে এখানে আমরা সিম্পলি
ক্লিক করে দেবেন। প্রসিড টু ভেরিফাই অপশানে এখানে সিম্পলি ক্লিক করে দেওয়ার পরে এখানে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনার সেই আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটা আপনার ওটিপি আসবে। তো সিম্পলি সেই ওটিপিটা আমরা এখানে একটা সংখ্যার ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে। তো ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেখতে পারেন একটা দেখেন এখানে আপনার যদি 1 মিনিট 28 সেকেন্ডের মধ্যে ওটিপি না আসে আপনারা রিসেন্ডও করতে পারেন। আপনার এখানে আরেকবার আপনি এখানে ওটিপি এখানে আপনারা ইউজ করতে পারেন। তো সিম্পলি তো ওটিপি দিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন এখানে আপনার আধার কার্ডের যে ডিটেলস সেই ডিটেলস আপনার এখানে ফেজও চলে আসবে। আপনার আধার কার্ডের যে ছবি আছে সেটা আসবে, আপনার ডেট অফ বার্থ যেটা আছে, আপনার জেন্ডার, এগুলো আপনার চলে আসবে। এবং আপনার যেখানে অ্যাড্রেস সিম্পলি এখানে আপনাকে অ্যাড্রেস আপনার আধার কার্ডে আপনার যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস আপনার যদি কারেন্ট অ্যাড্রেস এবং আধার কার্ড অ্যাড্রেস যদি সিম্পলি এক হয়ে থাকে তো সিম্পলি এখানে দেখতে পাবেন তার আগে এখানে ফাদার নেম অ্যাজ প্যান কার্ড আপনার ফাদার নেম দিয়ে দেবেন যেটা আপনার প্যান কার্ড আছে। আপনার অকুপেশন এখানে আপনি সঠিকভাবে এখানে দিয়ে দেবেন। আপনার অকুপেশন এখানে আপনার পেশা কি এটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সিম্পলি আপনি এখানে কি কাজ করেন তো সিম্পলি আপনি স্টুডেন্ট নাকি এখানে কোনো প্রাইভেট সেক্টরে কাজ করেন নাকি পাবলিক সেক্টরে কাজ করেন না এখানে সার্ভিস গভর্নমেন্ট সেক্টর না এখানে বিজনেসম্যান না ফার্মার হোম মেকার প্রফেশনাল সেলফ এমপ্লয়ি আপনি আপনার অ্যাকর্ডিংলি সিম্পলি সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার মান্থলি ইনকাম দিতে হবে, আপনি মাসে কত টাকা আয় করেন এবং এখানে মেজর সোর্স অফ ইনকাম মানে এখানে আপনি যে ইনকামটা করেন আপনার এটা ইনকামটা কীভাবে আসে। যদি আপনি জব করেন তো স্যালারিড হবে, যদি স্টুডেন্ট হয়ে থাকেন তো এখানে প্যারেন্টস আপনার বাবা মার ক্ষেত্রে থেকে আপনার টাকা আসে তো প্যারেন্টস এখানে আপনি এই অ্যাকর্ডিংয়ে আপনি জাস্ট এখানে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আমরা ম্যারিটাল স্ট্যাটাস দিতে হবে, আপনি সিঙ্গেল নাকি ম্যারিড, যদি এখানে সিঙ্গেল থাকেন অবিবাহিত তো সিঙ্গেল দেবেন, বিবাহিত হলে ম্যারিড দেবেন। তো আপনি আমরা অ্যাকর্ডিংয়ে দিয়ে দেবেন সিম্পলি। তারপর এখানে এন্টার মাদার মেডেন নেম এখানে আপনাকে দিতে হবে। তো এখানে মাদার মেডেন নেম মানে হচ্ছে বন্ধুরা আপনার মায়ের বিয়ের আগে এখানে যে সারনেম যে একটা নাম ছিল যে সারনেম ছিল সেটা আপনাকে এখানে আপনাকে ঠিকঠাক এখানে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা এখানে আপনার মায়ের যদি বিয়ের আগে আপনার যদি কোনো আলাদা কোনো নাম থাকেনি তো আপনি সিম্পলি এখানে যে নাম আছে আপনি সেটা দিয়ে এখানে জাস্ট অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো তারপর এখানে ইয়োর কারেন্ট অ্যাড্রেস তো দেখতে পাবেন। তো আপনার এখানে কারেন্ট অ্যাড্রেস এখানে আপনার আধার কার্ডে যেটা আছে সেটা আপনার সামনে ফেচ হয়ে চলে আসবে দেখতে পাবেন। তো এখানে আপনার আধার কার্ডকে অটোমেটিক এখানে ফেচ করে নেয়। তো আপনার যদি এখানে কারেন্ট অ্যাড্রেস এবং আধার কার্ড অ্যাড্রেস সিম্পলি আপনার যদি এখানে আলাদা হয়ে থাকে তো আপনারা এখানে চেঞ্জ করতে পারবেন। আপনার সামনে একটা অ্যাড্রেস ফর্ম চলে আসবে, সেই অ্যাড্রেস ফর্মে আপনারা এখানে আপনার যে আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস আপনারা সঠিকভাবে এখানে কারেক্ট করে নিতে পারবেন। আর যদি আপনার আধার কার্ডের এবং কারেন্ট অ্যাড্রেস এক হয়ে থাকে সিম্পলি এখানে দেখতে পাবেন এখানে আপনার দেখবেন এখানে আপনার যে এখানে সিম্পলি উপরে যে টিকটা আছে এখানে আপনি জাস্ট এটা অন করে দিলে আপনার যে অ্যাড্রেস ফর্ম এটা আপনার চলে যাবে এবং আপনার আধার কার্ড অ্যাড্রেস এবং কারেন্ট অ্যাড্রেস যদি এক হয়ে থাকে সেটা আপনার কমিউনিকেশন অ্যাড্রেস সিম্পলি এখানে হয়ে যাবে। তো এখানে সিম্পলি অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এখানে নিচে যে প্রসিড যে অপশানটা আছে সিম্পলি এখানে প্রসিড অপশানে এখানে আপনারা ক্লিক করে এখানে সিম্পলি নেক্সট করে দেবেন। নেক্সট করে দেবেন এখানে আপনার অ্যাড এ নমিনি এখানে নমিনি অ্যাড করতে বলা হয়েছে। তো নমিনি মানে কি, নমিনি মানে হচ্ছে মনে হয় এখানে ভবিষ্যতে এখানে অ্যাকাউন্ট হোল্ডারের এখানে কোনো প্রবলেম হয়ে গেলে এখানে বেঁচে থাকা যে টাকা এটা নমিনি সে এটা টাকাটা এখানে তুলে অ্যাকাউন্ট এখানে সিম্পলি আপনারা এখানে অ্যাকাউন্ট এখানে সে চালাতে পারে। তো এখানে নমিনি যদি আপনি কারো করে রাখতে পারেন তো এখানে নমিনির নেম দিতে হবে। নমিনির সাথে অ্যাকাউন্ট হোল্ডারের কি এখানে রিলেশনশিপ ভাই বোন বাবা মা এখানে সে দিতে হবে, নমিনির ডেট অফ বার্থ দিতে হবে এবং নমিনির অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তো এখানে সিম্পলি যে এখানে যে টিকটা আছে এটা সিম্পলি এটা আপনারা অন করে দেবেন। আর যদি নমিনির অ্যাড্রেস এবং অ্যাকাউন্ট হোল্ডারের অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তখন সিম্পলি আপনারা অ্যাড্রেস ফর্মে ফিল আপ করে দিতে পারেন। তারপর এখানে আপনাকে দেখতে পাবেন এখানে যে সিলেক্ট অল যেটা আছে সিম্পলি সিলেক্ট অলে এখানে আপনারা এটা সিম্পলি ক্লিক করে এখানে প্রসিড অপশানে ক্লিক করে নেক্সট এখানে সমস্ত সিলেক্ট করে নেক্সট করে দেবেন। এরপর এখানে আপনাকে অ্যাকাউন্ট চুজ করা বলা হয়েছে। তো এখানে সিম্পলি এখানে 811 সুপার আছে এবং 811 ক্লাসিক আছে। তো এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে 811 সুপার। তো বন্ধুরা এখানে তার আগে দেখে নিই এখানে অ্যাকাউন্ট যখন খুলেছিলাম এটা 5,000 টাকা আপনার সুপার ইনিশিয়াল ফান্ডিং করতে হতো আর ক্লাসিক নর্মালটা তো 1,000, যেটা এখন বেড়ে এখন 2,500 নর্মালটাতে এখানে আপনাকে ইনিশিয়াল ফান্ডিং করতে হবে আর যেটা সুপার সেটা আপনাকে 10,000 টাকা করা হয়েছে। তো সিম্পলি এখানে আপনারা ফ্যাসিলিটি যেগুলো আছে আপনারা প্রথমে দেখে নিয়েছেন। তো এখানে আপনারা একবার এখানে সিম্পলি আপনারা দেখে নিতে পারেন। তো এখানে দেখতে পারেন এখানে 5,000 টাকা এটা আগে যেটা ছিল যেটা এখন বেড়ে 10,000 টাকা হয়েছে। আপনারা যদি এখানে সুপারে এখানে অ্যাকাউন্ট খোলেন আর নর্মালটা খুললে এখানে সেটা যেটা আগে 1,000 ছিল সেটা এখন 2,500 হয়েছে। তো এখানে আপনারা সিম্পলি
যেটা খুলবেন সেটা আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো সবচেয়ে বেস্ট যেটা বলি, আমরা একটা নর্মাল অ্যাকাউন্ট জন্য আপনারা নর্মালটা আপনারা এখানে খুলতে পারেন, ক্লাসিক অ্যাকাউন্ট। তো এখানে সিম্পলি খোলার জন্য সিলেক্ট অপশনে ক্লিক করবেন এবং এখানে আপনাকে ইনিশিয়াল ফান্ডিং ডিপোজিট করতে হবে। তো সিম্পলি ডিপোজিটে ক্লিক করবেন। আপনি ফোনপে, পেটিএম, গুগল পে, আপনি যে কোনো কারো ইউপিআই আইডি দিয়ে এখান থেকে আপনি আপনার এখানে ইনিশিয়াল ফান্ডিং আপনি এখান থেকে কমপ্লিট করে নিতে পারবেন। তো এখানে আমি করে নিলাম, দেখতে পাবেন ফান্ডিং এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাবেন। তো সিম্পলি এখানে আপনারা দেখতে পাবেন আমার যেখানে বলা আছে আমার যে অ্যাকাউন্ট এখানে দেখতে পাবেন, এখানে ভিডিও করেছি করে আপনারা অ্যাকাউন্ট বানাতে পারবেন তো সহজে। তো সিম্পলি এখানে আপনার অ্যাকাউন্ট বানানোর জন্য এখানে নেক্সট করে দেবেন। নেক্সট এখানে আপনাকে লোকেশন যা অ্যালাউ আছে এখানে আমরা সম্পূর্ণ লোকেশনগুলো অ্যালাউ করে দেবেন এবং এখানে আমরা সেট এমপিন, এখানে আমরা একটা এমপিন সেট করতে বলা হয়। তো এখানে আপনি যে এমপিন সেট করবেন, আপনি যখন অ্যাকাউন্ট এখানে আপনারা ওপেন করবেন, এই এমপিন দিয়ে আপনারা এই অ্যাপ্লিকেশন আপনারা ওপেন করতে পারবেন। তো সিম্পলি এখানে আমরা একটা মনে রাখার মতো এমপিন সেট করে নেবেন, যেটা আপনি মনে রাখতে পারবেন, যেটা আপনি বারবার এখানে এমপিনটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট এখানে ওপেন করতে পারবেন। তো এখানে আমি একটা এমপিন দিয়ে কনফার্ম এমপিনে ক্লিক করে দিলাম। দেখতে পাবেন ইওর 811 অ্যাকাউন্ট ইজ রেডি। দেখতে পাবেন আমার অ্যাকাউন্ট এখানে কমপ্লিট, এখানে বানানো এখানে জাস্ট হয়ে গেছে। তো এখানে আমরা কিছু স্টেপ এখানে জাস্ট বাকি আছে। তো তার আগে দেবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট, এখানে আপনি অ্যাকাউন্টের সিআর নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, ইউপিআই আইডি আপনার এখানে দেখতে পেয়ে যাবেন, আপনার ফান্ডিং এখানে দেখতে পেয়ে যাবেন। তো এখানে নেক্সট স্টেপ আপনার যেটা আছে সেটা লাস্ট স্টেপ, যেটা করলে আপনার অ্যাকাউন্ট পুরোপুরি কমপ্লিট, সেটা হচ্ছে আপনার কমপ্লিট ভিডিও কয়েস আপনাকে কমপ্লিট করতে হবে। তো ভিডিও কয়েস আপনার দু রকমভাবে করতে পারবেন। দেখতে পাবেন একটা হচ্ছে এখানে দেখতে পাবেন ভিডিও কয়েসে আপনারা এখানে করতে পারবেন, জাস্ট মোবাইল থেকে আপনার সামনে একটা এজেন্ট আসবে, আমরা অরিজিনাল প্যান কার্ড দেখতে যাবে, আপনার কিছু কোশ্চেন করবে, আপনার মাত্র 5 মিনিটে আপনার মোবাইল ফোনের মাধ্যমে আপনারা লাইভ আপনার এজেন্টের সঙ্গে কথা বলে ভিডিও কল কমপ্লিট করতে পারবেন। এবং একটা হচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্ট। তো বুক অ্যাপয়েন্টমেন্ট বন্ধুরা এখানে হচ্ছে আপনারা জাস্ট এজেন্ট এখানে আপনারা এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট করে আপনারা একটা অ্যাপয়েন্টমেন্ট আমরা ডেট ফিক্স করতে পারবেন। তো এখানে এখন ভিডিও কয়েস এখানে লাইভ এখানে সরি দেখবেন কারেন্টলি আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে, যেটা আমরা এখানে মোবাইল থেকে করা যাবে না। তো সিম্পলি বুক অ্যাপয়েন্টমেন্টে যদি আপনারা করতে চান, তো এখানে এটার উপর ক্লিক করে আপনারা এখানে ডেট সিলেক্ট করে নেবেন। আপনারা এখানে যে ডেট সিলেক্ট করবেন সেই হিসাবে আপনারা এখানে কমপ্লিট করতে পারবেন। দেখতে পাবেন এখানে আপনার জবে আপনি অ্যাকাউন্ট খুলবেন তারপর দিন থেকে একটা ডেট এখানে স্টার্ট হয়ে যাবে। আপনি 14 তারিখ দেখতে পাবেন এখানে 15, আমার কেসে এখানে 17, 18 একটা ডেট দিয়ে যে ডেট আপনি এখানে সিলেক্ট করবেন সিম্পলি এখানে আপনাকে ইমেল অ্যাড্রেস এখানে আপনি দিয়ে দেবেন। কনফার্ম যখন করবেন এজেন্ট আপনাকে আপনাকে ফোন করে এখানে আপনি যে ডেটে ফাঁকা হবেন সেই হিসাবে আপনাকে এজেন্ট ফোন করে আপনার বাড়িতে আপনার সে এজেন্ট এসে মাত্র 5 মিনিটে আমরা ভিডিও কয়েছি কমপ্লিট আপনার যেটা তো কথা বলে আপনারা কমপ্লিট করতে পারবেন ভিডিও কয়েছে মাত্র 5 মিনিটের বাড়িতে বসে। আপনারা কিছু কোশ্চেন করবে, আমরা অরিজিনাল প্যান কার্ড, আধার কার্ড দেখতে যাবে, সিগনেচার জাস্ট আমরা এখানে যাবে, যে সিগনেচার আপনি করবেন সেটা আপনার ব্যাংকের সাথে অ্যাড হয়ে যাবে। এভাবে আপনার ভিডিও কয়েছে কমপ্লিট হওয়ার পর দেখতে পাবেন অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিলাম আমি এখানে জাস্ট দেখতে পাবেন। তো আপনারা যে ডেট হিসাবে করবেন, তো অ্যাকাউন্ট আমরা ভিডিও কয়েছে কমপ্লিট করার পর আমরা খুব সহজে অ্যাকাউন্ট আপনারা একটা ইয়েতে আমরা সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। আমরা কোটাক এই অ্যাকাউন্ট আপনারা অপারেট করতে পারবেন ব্যাংক খুব সহজে। তো বন্ধুরা আপনারা দেখলেন আপনারা এইভাবে এই প্রসেসে কোটাক 811 ব্যাংকে আপনারা খুব সহজে আপনাদের একটা অ্যাকাউন্ট বানাতে পারবেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। তো তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।